সুজন, তুমি এসব কি হচ্ছে সুজন? আমি কিন্তু তোমার কাছ থেকে এটা আশা করিনি। বৌদি, মন খারাপ করে বসে আছো কেন? মনটা কি খুব বেশি খারাপ? কি আর করবে বৌদি, মন খারাপ করে কি লাভ? আমাদের ভাগ্যে যেটা ছিল তা তো হয়েই গেছে। কথায় আছে না, বিধাতার লেখন না যায় খণ্ড। এখন শুধু শুধু মন খারাপ করে বসে থাকলে কি আর জীবন চলবে? আমরা তো বেঁচে আছি, আমাদেরকে বেঁচে থাকতে হবে। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, জল খাবার খাচ্ছ না। দেখো সুজন, তোমার দাদা চলে যাবার পর খাওয়া দাওয়া স্নান কোনো কিছুই আমার ভালো লাগছে না। কি করবো বলো? সারাক্ষণ শুধু চিন্তা টেনশনে থাকি। কি থেকে কি হয়ে গেল, খাওয়া দাওয়া স্নান কোনো কিছুই আমার ভালো লাগে না। দেখো বৌদি, এভাবে করে তো আর জীবন চলবে না। আমরা দুটো মানুষ বেঁচে আছি, সংসারটার দিকে তো একটু নজর দিতে হবে। দেখো বৌদি, দাদার জন্য কি আমার টেনশন হয় না? ভাগ্যের কি নির্মম, তাই না? কদিন আগে বাবা চলে গেল, তারপরে দাদা, মা তো আরো অনেক আগেই গত হয়ে গেছে। এখন এই সংসারটা চালাতে গেলে আমাদের দুজনকেই তো চালাতে হবে, তাই না? আমরা যদি এভাবে দুটো মানুষই মন খারাপ করে বসে থাকি তাহলে কি আর চলবে? আর আমি তোমাকে কি সান্ত্বনা দেবো? আমার নিজেরও তো মন খারাপ হয়। তবু এখন বেঁচে থাকার তাগিদে কাজকাম করতে হবে, বাড়ির কাজ বাজগুলো আছে, জমির ব্যাপার স্যাপার আছে, গরু বাছুর আছে, এগুলো সব দেখাশোনা করতে হবে। সংসারটাকে তো টিকিয়ে রাখতে হবে নাকি? সুজন, তোরে বা আমি কি বলবো? তুই তো লেখাপড়া করিস, তুই সংসারের চিন্তা ভাবনা বাদ দে। সংসারের চিন্তা ভাবনার জন্য তো আমি আছি। তুই তোর লেখাপড়া ঠিক মতন চালিয়ে যা। ভগবান যা করে তার উপরে তো আর হাত নাই। আর পড়াশোনা বৌদি, পড়াশোনার আমার দ্বারা হবে না। এখন সংসারের দিকে মনোযোগ যদি না দেই তাহলে সংসারটাই বা কীভাবে চলবে? যাজ্ঞা, যা হওয়ার তা হয়ে গেছে, এখন আর মন খারাপ করে কী হবে? তুমি চিন্তা করো না বৌদি, আমি যেহেতু আছি, আমি দেখবো সব কিছু কী হবে। তুমি চিন্তা করো, তুমি একদম চিন্তা করো না।
এটা কি আদৌ সম্ভব? এটা কি দেখলাম? না, কিসব ভুলভাল স্বপ্ন দেখা শুরু করছি ইদানিং আমি। হুম, এগুলো দেখাও তো পাপ, ভাবাও পাপ। সুজন, তুমি, তোমার এত বড় সাহস কিভাবে হলো? তুমি আমাকে টাচ করতেছো? বৌদি, বৌদি তুমি রাগ করো না বৌদি। আমার না, সুজন, তুমি, এসব কি হচ্ছে সুজন? আমি কিন্তু তোমার কাছ থেকে এটা আশা করিনি। ছাড়ো। দেখো বৌদি, সত্যি কথা বলতে কয়দিন যাবত তোমাকে দেখে দেখে না তোমার প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করতেছে। আমি না তোমায় ভালোবেসে ফেলেছি বৌদি। চুপ করো। এসব কথা বলতে তোমার মুখে লজ্জা করে না? একটু বাদে না? আমি তোমার বড় বৌদি, ছাড়ো বলতেছি। বাদ দাও সেসব কথা। আমি কি বুঝি না যে তোমারও তো একটা চাহিদা আছে, তাই না? তুমি না করো না বৌদি, তুমি রাজি হয়ে যাও বৌদি। সুজন, সুজনকে দেখে ফেলবে। সুজন, সুজন, দেখো, দেখো, বৌদি। ছাড়ো বলতেছি। সুজন, সুজন, প্লিজ, না, না, না। এটা কি হয়ে গেল? এটা তো আমি আশা করিনি। বৌদি, বৌদি, আমি আসলে জানি যে অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক ভুল হয়ে গেছে আমার। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে বিয়ে করতে চাই বৌদি। তুমি আমার গায়ে হাত দিয়েছো, আবার তুমি আমাকে বিয়ে করতে চাও? তোমার এত বড় সাহস! তুমি আমাকে বিয়ে করলে এই সমাজের লোক কি বলবে?
তুমি কোন সমাজের কথা বলছো? কোন সমাজের কথা বলছো তুমি, আমি শুনি? এই সমাজ তো এমনিতেই আমাদেরকে ভালো চোখে দেখছে না। এই সমাজ এমনিতেই না আমাদেরকে ভালো চোখে দেখছে না। তুমি কি ভাবছো যে আমরা দুজন মানুষ এক বাড়িতে থাকছি, এক ঘরে খাচ্ছি, এক ঘরে ঘুমাচ্ছি, আমাদের ভিতরে কিচ্ছু হচ্ছে না? মানুষ না সহজ জিনিসটাকেও সহজ করে নেয় না। এই জিনিসটা মানুষ মানতে পারে না। মানুষের মনের মধ্যে নানান রকম জল্পনা কল্পনা হয়। আমি তো বাইরে থাকি, আমি শুনতে পাই লোক আমাদেরকে কিভাবে দেখে, কি বলে আমাদেরকে নিয়ে। তাই আমি চিন্তা করেছি এই লোকের মুখে আমি ছাই ছিটিয়ে দেব। আমি এজন্যই ভাবছি যে আমি তোমাকে বিয়ে করব। তোমাকে আমি রাখবই যখন, আমি তোমাকে সঠিক মর্যাদা দিয়ে তারপর আমি তোমাকে আমার বাড়িতে রাখবো। তাতে যে যায় বলে বলো। এই সমাজের নিকুচি করেছে এই সমাজ, আমি মানি না এই সমাজ। সুজন, তুমি এসব কি বলছো? তুমি কি ভেবে চিনতে বলছো? আর তাছাড়া আমি তোমার বয়সে বড়, এটা হয় না। কেন সম্ভব না? কেন সম্ভব না? বয়সটা না আসলে ম্যাটার করে না। ম্যাটার করে কি জানো? ভালো লাগা, ভালোবাসা। যেহেতু তোমার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতেছে, আমি চাই আমি তোমাকে বিয়ে করে সেই ভালোবাসাটাকে পূর্ণতা দিতে। আর আমি যে অন্য কাউকে বিয়ে করব, হ্যাঁ আমি তো অন্য একটা মেয়েকে বিয়ে করতেই পারি। তুমি একটাবার চিন্তা করো তো, আমি যখন অন্য একটা মেয়েকে বিয়ে করব, আর সেই মেয়ে যখন এই বাড়িতে আসবে, তুমি কোথায় থাকবে? কদিন থাকবে তুমি? কদিন টিকবে? তখন তো ওই তোমাকে বের করে দেবে বাড়ি থেকে। তাই আমি অন্য কাউকে তোমার ভাগ দিতে চাই না। তোমার ভাগ তুমি বুঝে নেবে। আর আমি তোমাকে এই জন্য এই সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে বিয়ে করবো। ওই বয়স আমার কাছে কিচ্ছু আসে যায় না, আমি মানি না এই বয়স। সুজন, তুমি যা বলছো সব কি ভেবে চিনতে বলছো? 100% ভেবে চিন্তে বলছি বৌদি। তুমি আর এই সাদা শাড়ি পরে আমার সামনে ঘুরবে না বৌদি। আমি তোমাকে এই সাদা শাড়ি পরে আমার দেখতে পারি না। তুমি আজ এক্ষণ এই মুহূর্তে যাও, তুমি শাড়ি চেঞ্জ করো, তুমি একটা লাল শাড়ি পরবে। আজ এখনই আমি তোমাকে নিয়ে যাবো রেজিস্ট্রি অফিসে। রেজিস্ট্রি অফিসে গিয়ে আমি তোমাকে আজই বিয়ে করবো। সুজন, তুমি আরেকবার ভেবে চিনতে দেখো। এটা কিন্তু দু একদিনের ব্যাপার না, সারা জীবনের ব্যাপার। যা বলছো ঠিক বলছো তো? না বৌদি, আর ভাবাভাবির কিছু নেই। আমি ভেবে আমার মনের কাছে সিদ্ধান্ত নিয়ে তারপরে আমি এই সিদ্ধান্ত নিছি যে আমি তোমাকে বিয়ে করব। কাজেই আর আর কোনো গড়িমসি করা যাবে না। তুমি চলো, যাও এখনই তুমি লাল শাড়ি পরবে। ঠিক আছে। সমাজে নিকুচি করেছে, এই সমাজ কি দেবে আমাদের? কি গো বৌদি, হলো? ভুল করে ফেলেছি, এখন তো আর বৌদি বলা যাবে না, একটু পরে তো আমার বউ হবে। আ- বলছে হলো তোমার? নমস্কার দাদাবাবু। নমস্কার। না ওই একটু সমস্যা হয়েছিল, এই জন্য আসা হলো আপনার জন্য। ওই আমার পাশেই থাকে এরা, ওর নাম সুজন, এর নাম হচ্ছে লাবণী। হ্যাঁ, তো ওই ওর দাদা মারা যাওয়ার পরে ওর বৌদি খুব একা হয়ে গেছে। একসাথে নিচে থাকে তো ওই আশেপাশের পাড়াপড়শি অনেক মানে কথা বলা বলি করে, সেগুলা শোনার না, ভালো লাগে না, সমাজের কাছেও ভালো লাগে না। তাই আসছিলাম ওই ওদের যদি দুইজনের একসঙ্গে বিয়ে দেওয়া যায়, মানে দুইজন আবার দুইজনকে একটু পছন্দ করে, তা কেমন হয়? না, সিদ্ধান্তটা খুব ভালো করেছে ওরা, অসুবিধা নেই। আহ, ওরা যা করেছে এটি নিয়ম, আইনের আইনের তো একটা ব্যাপার আছে, তাই না? তো আইনকে অবহেলা করা যাবে না। আসলে ওনারা যে উদ্যোগটা নিয়েছে সেটার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনাদের মতটা জানতে চাচ্ছি, আপনারা কি দুজনে কি রাজি আছেন? জি। আচ্ছা, তাহলে এইখানে একটা সাইন করুন আপনি।
হিসাবে আপনার একটা চিন্তা অবশ্যই অবশ্যই। আপনাদের কাজ সম্পূর্ণ হয়েছে। আজকের থেকে আপনারা দুজন স্বামী স্ত্রী, এটা বোধটা হয়ে গেল আপনাদের। ঠিক আছে, এখন আর কোনো চিন্তা নেই। আর আরেকটা কথা, আপনারা এখন এখান থেকে যে মন্দিরে যাবেন, সেখানে শাঁখা সিঁদুরটা পরিয়ে দেবেন। ঠিক আছে, ওই ব্যাপারে আপনি ভাববেন না, ওটা করে নিব। ঠিক আছে, তা চলি দাদা বাবু। হ্যাঁ, আর সন্ধ্যাবেলা আপনি এসে কাগজপত্রগুলি নিয়ে যাবেন, আমি কোর্ট থেকে অ্যাফিডেভিটটা করে নেব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আসবো। যে কোনো সমস্যায় আমাকে তলব করবেন, আমি চলে আসবো। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, চলো।